মটর পনিরের এই রেসিপিটা তোমরা আমিষ বা নিরামিষ দিনেও খেতে পারো। এইখানে আমি নিরামিষই বানিয়েছিলাম মটর পনির। তো প্রথমেই আমি মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম, এক টুকরো আদা 4 থেকে 5টা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচের মতো নিয়ে নিলাম চালমগজ। চালমগজটা যদি তোমরা নাও দিতে পারো স্কিপ করতে পারো। এবার একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলোকে দিয়ে পনিরগুলোকে দুটো পিঠ লাল করে ভেজে তুলে নেব। এই একই তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ, একটু জিরে দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা তেলের সঙ্গে একটু নাড়িয়ে চড়িয়ে নেব যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে মশলা ধোয়া একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসছে, মশলা দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসলেই ভাববেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা হওয়ার পরেই দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এইখানে আমি ঠান্ডা জল দেব না, জলটাকে একটু উষ্ণ গরম করে নিয়ে দিয়ে দেবো। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। ঝোল ফুটে গা মাখা মাখা হয়ে আসলে, একটু গাঢ় গাঢ় হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে নামিয়ে নেব। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করো। নিরামিষ বা আমিষ দুটোভাবেই তোমরা খেতে পারো মটর পনিরের এই রেসিপি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।